কুয়াশা আর মেঘের খেলা আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, এই নিয়ে এক সুন্দর নিরিবিলি পাহাড়ি গ্রাম ঝান্ডি। এই যেন এক মেঘের বাড়ি, চারিদিকে ফুলের সমাহার, তার ওপর দিয়ে উড়ে বেড়ায় প্রজাপতি, শুনতে পাবেন পাখির ডাক। এরকমই এক গ্রামে রয়েছে সুন্দর এক হোমস্টে, যেখানে রুমে বসেই দেখতে পাবেন মেঘের খেলা, খেতে পারবেন বিভিন্ন ধরনের বাঙালির রকমারি পদ, সন্ধে হলেই খেতে পারবেন বিভিন্ন ধরনের স্ন্যাক্স, বারবিকিউ চিকেন, করতে পারবেন ক্যাম্প ফায়ারও। ঝান্ডি আসবেন কি করে, বুকিং করবেন কি করে এই হোমস্টে, খরচাপাতিও বাকি, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ ঝান্ডির পথে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাব কালিম্পং জেলার অন্তর্গত সুন্দর পাহাড়ি গ্রাম ঝান্ডিতে। তাই আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমরা যাব নিউ মাইল জাংশনের দিকে। তবে যারা কাঞ্চনকন্যা এক্সপ্রেসের টিকিট পাচ্ছেন না, তারা হাওড়া, কলকাতা, শিয়ালদা থেকে চলে আসুন বিভিন্ন ধরনের ট্রেনে করে এনজিপি, সেখান থেকেও অনায়াসে পৌঁছে যেতে পারেন ঝান্ডি। তবে কাঞ্চনকন্যা ট্রেনে করে আসলে যেই সুবিধা হলো তা হলো পুরো ডুয়ার্সের মধ্যে দিয়ে তিস্তা, সেবক, মহানন্দা অভয়ারণ্য এইসব দেখতে দেখতে টানেলের মধ্যে দিয়ে আপনি আসতে পারেন নিউ মাইল জাংশনে। এই রেলপথ চিরস্মরণীয় করে রাখবে আপনার স্মৃতি। টানেল, জঙ্গল, সবুজের হাতছানি, পাহাড়ি নদী, দূরে নীলাভ পাহাড়, এই সব দেখতে দেখতে শিলিগুড়ি থেকে কখন যে আপনি নিউ মাইল জাংশনে পৌঁছে যাবেন তা বুঝতেই পারবেন না। শিয়ালদা থেকে 3 টায়ার এসিতে মাত্র 1000 টাকার বিনিময়ে সকাল 9:30টায় আমরা পৌঁছে গেলাম। আমরা এখন চলে এসেছি নিউ মাইল জাংশনে। এখান থেকে যাব অনন্য সুন্দর জায়গা। গতকাল আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে এখন সকাল সকাল পৌঁছে গেছি নিউ মাইল জাংশনে। এখান থেকে গাড়ি করে যাব ঝান্ডিতে, যেখানে প্রকৃতি তার নিজের অপার সৌন্দর্য নিয়ে সাজিয়ে রেখেছে। আর আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে আমরা যেই হোমস্টেতে থাকবো, ঝান্ডি হেভেন, সেখান থেকেই। তাহলে আর বেশি কথা নয়, চলুন আমরা যাই ঝান্ডির উদ্দেশ্যে। নিউ মাইল জাংশন থেকে 38 কিলোমিটার দূরে অবস্থিত সুন্দর পাহাড়ি গ্রাম ঝান্ডি। তাই নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে না নেমে যদি নিউ মাইল জাংশনে নামেন, তাহলে আপনাদের জার্নিটাও কম হবে আর মাত্র 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন ঝান্ডি। আমরা চেল নদী, গরুবাথান মনাস্ট্রি এই সব পার করে আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে চা বাগানের মধ্যে দিয়ে ঝান্ডির উদ্দেশ্যে। এই পথ বড়ই সুন্দর। যত ওপরের দিকে আস্তে আস্তে উঠবেন, আস্তে আস্তে প্রকৃতি পরিবেশও যেন তার রূপ বদল করে নেবে। ওই দেখুন রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে ময়ূরের দল। এই যেন এক অনন্য প্রাপ্তি। মাত্র 1.5 ঘন্টার মধ্যে আমরা চলে এলাম ঝান্ডিতে। আর ঝান্ডির সব থেকে সুন্দর যেই সিনিক বিউটি দেখার স্থান, যেই হোমস্টে থেকে আপনারা দেখতে পাবেন, সেই হোমস্টের নাম ঝান্ডি হেভেনে। আমরা চলে এলাম ঝান্ডি হেভেনে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঝান্ডির অনন্য সুন্দর হোমস্টে ঝান্ডি হেভেনে। ঝান্ডি হেভেন ফর এ হেভেনলি স্টে। সত্যিই হেভেনলি স্টের জন্য ঝান্ডি হেভেনে থাকতে হবে। আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম কিট, এবার আপনাদের দেখাবো ওয়েলকাম কিট আনবক্সিং কী কী রয়েছে। প্রথমেই যেটা রয়েছে সেটা তো অবিশ্বাস্য, এটা টর্চ। ওয়াও, মানে এটা পুরো একদম এক্সেপশনাল। আর তাছাড়া কী কী রয়েছে আমি একটু দেখাই। রয়েছে রেজার, রয়েছে চিরুনি, রয়েছে পেস্ট, তাছাড়াও রয়েছে শ্যাম্পু, রয়েছে পুচকি একটি সাবান, তাছাড়াও রয়েছে তেল এবং রয়েছে ময়েশ্চারাইজার। তো সত্যিই ভীষণ ভালো লাগছে। টর্চটা কিন্তু কোথাও দেখা যায় না। ঝান্ডি হেভেনে রয়েছে প্রচুর ফুলের সমাহার। ফুলের সঙ্গে যেন কেটে যাবে সারাদিন। চলুন আপনাদের ঘুরে দেখাই ঝান্ডি হেভেনের রুম কীরকম।
আমি যেই রুমে ছিলাম সেই রুমে প্রবেশ করছি। এখানে রয়েছে দুটো বেড, একটি ট্রিপল বেড এবং একটি সিঙ্গেল বেড। এখানে অনায়াসে একটি রুমে 4 জন থাকতেই পারবেন। রুম যথেষ্ট স্পেসিয়াস, রয়েছে আলাদা করে ওয়ার্ড্রপ এবং অবশ্যই রয়েছে সঙ্গে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, যেখানে পাবেন গরম জলের সুব্যবস্থাও। আমি যেহেতু কলকাতা থেকে এসেছি তাই এসে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম গরম জলে। এইদিকে সময় হয়ে গেছে লাঞ্চের। তবে আপনাদের আগে যা বললাম, ঝান্ডি হেভেনে শুধু ভিউ নয়, রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন মরশুমের ফুলের সমাহার। আর তাছাড়া এখানে রয়েছে সুন্দর একটি ছোট্ট চৌবাচ্চা, যার মধ্যে বিভিন্ন ধরনের রঙিন মাছ খেলে বেড়ায়। ও আসল কথাটা তো বলতেই ভুলে গেছি, ঝান্ডি হেভেনে প্রতিজনের থাকতে খেতে মাত্র প্রতিদিন দিতে হবে 1500 টাকা করে। ঝান্ডি হেভেন কেন হেভেনলি জানেন? কারণ পাহাড়ে এসে ম্যাক্সিমাম জায়গাতেই আমরা দুপুরবেলা শুধু ডিম ভাত খাই, কিন্তু এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বাঙালিদের বিভিন্ন রকমারি পদ, যেই সব পদ আমরা বাঙালি বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই। কি কি রয়েছে একবার দেখাই, তারপর টেস্ট। রয়েছে গরম গরম ভাত, রয়েছে শিম বাটা, রয়েছে পালং শাকের তরকারি, রয়েছে উচ্ছে ভাজা, রয়েছে এটা হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি, রয়েছে চুনো মাছের ঝাল, এই দেখুন চুনো মাছের ঝাল, এই রয়েছে ফুলকপি আলুর তরকারি, তাছাড়াও রয়েছে ডাল, রয়েছে এখানে বেগুনি পাঁপড়ও সঙ্গে দেওয়া হয়েছে। তাছাড়া যেটা মেন ডিশ সেটা হচ্ছে রয়েছে বড় মাছের ঝোল, আর তাছাড়া তো চাটনি রয়েছেই। খাওয়া শুরু করি। অল্প অল্প কিছু কিছু খাবার একটু খেয়ে দিই, যে শিম বাটা যেগুলো হারিয়ে যাওয়া পথ সেগুলোই খাওয়াই, তাই না? ভেজ লাভার কেন, নন ভেজ লাভারদেরও ভীষণ ভালো লাগবে। একটুখানি পালং শাক খেয়ে শোনাই আপনাদের, খুব ভালো। এই হচ্ছে দেখুন উচ্ছে ভাজা, শক্ত শক্ত, ভীষণ ক্রিস্পি, আবার শুনেই বুঝতে পারছেন। এবার একটু লাউ বড়ি টেস্ট করে বলি, লাউ বড়ি কেমন খেতে। প্রশংসার দাবি রাখে। চুনো মাছ অনেকদিন পর খেলাম সত্যিকারে। আর এই হচ্ছে দেখুন বড় মাছ, এই মাছ আমি একটু ভেঙে দেখাই, দেখুন অপূর্ব স্বাদ। সব কিছুই খুব পরিপাটি করে যত্ন করে রান্না করা হয়েছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এরকম পরিবেশে এরকম খাওয়া দাওয়া, সত্যিই হেভেনলি, স্বর্গসুখ কাকে বলে। আর আপাতত আমার এই সব খেতে অনেকক্ষণ সময় লাগবে, একটু আয়েশ করে খেতে হবে, তো এত কিছু খাওয়া দাওয়া। গরম গরম বেগুনি বলে কথা, তার সঙ্গে ডাল জমে যাবে একেবারে। এইসব খেয়ে কিছুক্ষণ বিশ্রাম, তারপরে বিকেলবেলা সন্ধেবেলায় জীবন রঙিন হয় কিনা দেখাই যাক। এত সুন্দর ভুঁড়ি ভোজ করে দিলাম এক দিবানিদ্রা। সন্ধেবেলায় ঘুম ভাঙল। ঘুম থেকে উঠেই দেখি চারিদিক একেবারে রঙিন আলোয় সেজে উঠেছে। ঘুরতে ঘুরতে কেটে গেল অনেকটা সময়, তারই ফাঁকে চলে এলো স্ন্যাক্স। দেখতে দেখতে সন্ধে নেমে এলো ঝান্ডি হেভেনে। আর সন্ধেবেলায় ক্যাম্প কেমন রঙিন আপনাদের দেখিয়েছি। আর এখন সময় হয়ে গেছে স্ন্যাক্স এবং চায়ের। এই দেখুন হাতে রয়েছে ধোঁয়া ওঠা গরম চা, আমি একটু খেয়ে বলি। অপূর্ব সুন্দর। এরকম পরিবেশে এরকম ধোঁয়া ওঠা চা এক কথায় অতুলনীয়। আর তার সঙ্গে এখানে রয়েছে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইজ। অপূর্ব। ঝান্ডিতে সারা বছরই ঠান্ডা থাকে, শীতে একটু বেশি ঠান্ডা। তাছাড়া সারা বছরই ওয়েদার খুবই প্লেজেন্ট। আর এখান থেকে রাত্রিবেলায় পাহাড়ের ঢালে অবস্থিত ছোট্ট ছোট্ট বাড়িঘরগুলোর আলো খুব সুন্দর দেখায়, জোনাকি পোকার মতো। আর আমরা এখন শুরু করে দিলাম ক্যাম্প ফায়ার। খুব সুন্দর এই ক্যাম্প ফায়ার লাগবে তা আমি হলপ করে বলতে পারি। পুরো সন্ধে সময় অতিবাহিত করে সময় হয়ে গেল ডিনারের।
দেখতে দেখতে রাত আরো গভীর হয়ে এলো এই ঝান্ডি হেভেন্সে। আর এখন সময় হয়ে গেছে ডিনারের। ডিনার রয়েছে হাত রুটি, রয়েছে বাঁধাকপির তরকারি, আর রয়েছে অনন্য সুন্দর চিকেন। একটু খেয়ে টেস্ট করে বলছি। খুব সুন্দর রয়েছে। ধোঁয়া ওঠা। ডিনার করে ঘুমিয়ে পড়লাম। নতুন দিনের শুভারম্ভ। সকাল সকাল ঝান্ডি হেভেনের বাইরের দিকে তাকিয়েই দেখতে পেলাম শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। এ এক অনন্য প্রাপ্তি। সকাল সকাল খুব সুন্দর গিফট। পুরো মন আনন্দে পুলকিত আমাদের, কারণ ঝান্ডি আমাদের উজাড় করে দিয়েছে সব কিছু। নতুন দিনের শুভারম্ভ। সকাল সকাল ঝান্ডি হেভেন থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য সত্যিই মন্ত্রমুগ্ধকর। এত ভালো লাগলো। আর পাখির ডাক শুনতে শুনতে ভোর হলো। এ এক অনন্য অভিজ্ঞতা। আর এখন সময় হয়ে গেছে সকালবেলার মর্নিং টি, আর তার সঙ্গে এই বিস্কিট। অপূর্ব। ঝান্ডিকে কেন্দ্র করে আপনারা ঘুরে নিতে পারেন গরুবাথান, ফাগু, অ্যাম্বেয়ক। তাছাড়া আরও ঘুরে নিতে পারেন লাভা, লোলেগাঁও, ঋষভও। আপনারা যদি এখানে দুদিন থাকেন, একদিন গাড়ি করেই ঘুরে আসতে পারেন এই বিভিন্ন স্থান। আমরা পায়ে হেঁটে ঝান্ডির আশপাশ ঘুরে বেড়ালাম, আর আমরা এখন পেয়ে গেছি ঝান্ডি হেভেনের খুব আপনজনকে। নমস্কার, ঝান্ডি হেভেন হোমস্টেতে আপনাদের স্বাগত জানাই। আমরা ঝান্ডি হেভেন হোমস্টে আমাদের অতিথিদের জন্য বলি, পাহাড়, জঙ্গল, কাঞ্চনজঙ্ঘা একই সাথে দেখতে যদি যাবেন, তাহলে আপনাকে আসতেই হবে ঝান্ডি হেভেন। আজকে ঝান্ডি হেভেনে কি পরিষেবা পান সেটা আমি আপনাদের নিজের মুখে বলবো না। এই ভিডিওতেও আপনি আমাদের কি পরিষেবা পাওয়া যায় সবটা জানতে পারবেন। আমরা আপনাদের কাছে একটা সুযোগ চাইছি আপনাদের পরিষেবা দেওয়ার। আপনারা আসুন, আমরা আমাদের যথাসাধ্য পরিষেবা দেওয়ার চেষ্টা করব। এখন আপনি ঝান্ডি হেভেনে আসবেন কীভাবে? শিলিগুড়ি থেকে মিত্তাল বাস স্ট্যান্ড থেকে, ধরুন আপনি এনজিপি নামলেন, এনজিপি থেকে টোটো নিয়ে চলে আসুন মিত্তাল বাস স্ট্যান্ড শিলিগুড়িতে। ওখান থেকে গরুবাথানে বাস আসে, 50 বা 60 টাকা ভাড়া নেয়। গরুবাথান আসুন, গরুবাথান থেকে আপনারা শেয়ার গাড়ি পাওয়া যায়, সেটা না তো হলেও 1200 টাকা গাড়ি করে এখানে চলে আসতে পারবেন। আর এনজিপি থেকে এখানে যদি গাড়ি ভাড়া করে আসতে চান, তাহলে 3500 টাকা ভাড়া নেয়, 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। সবচেয়ে সুবিধা হলো নিউমাল থেকে আসা। নিউমাল জংশনে নেবে আপনি চলে আসুন, ওখান থেকে গাড়ি করে যদি এখানে আসেন তাহলে পড়বে 2500 টাকা। আর নিউমাল বাস স্ট্যান্ড থেকে, নিউমাল জংশন থেকে বাস স্ট্যান্ডে আসুন, টোটো ধরে 15-20 টাকা নেয়। ওখান থেকে গরুবাথান আসুন, গরুবাথানের শেয়ার গাড়ি আছে, গরুবাথান থেকে আপনি 1200 টাকা গাড়ি ভাড়া করে এখানে চলে আসতে পারবেন। নিউ জলপাইগুড়ি এনজিপি থেকে 3500 টাকা গাড়ি ভাড়া করে গাড়ি ভাড়া বুক করে আসলে নিউমাল থেকে পরে 2500 টাকা। নিউমাল থেকে লাগে 1.5 ঘন্টা, আর 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগে এনজিপি থেকে। আপনারা আসুন, আপনাদের সর্বোচ্চ পরিষেবা দেবো বলে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের অপেক্ষায় থাক। ঝান্ডি হেভেনে থাকতে খেতে জনপ্রতি লাগে মাত্র 1500 টাকা প্রতিদিন। আর এনজিপি বা নিউম্যাল থেকে কি করে আসবেন, খরচাপাতি কি, সব কিছু বলে দিলেন দাদা। আর এইদিকে সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। ঝান্ডি হেভেনে দেখতে দেখতে কেটে গেল 2 দিন। এখন কলকাতা ফেরার পালা। এত সুন্দর পরিবেশ, খাওয়া দাওয়া ছেড়ে কলকাতায় যেতে মনই চায় না। সারাক্ষণ পাখির ডাক, আপনারাও শুনতে পাচ্ছেন পাখির ডাক। তো অগত্যা ব্রেকফাস্ট করে নিতে হবে। তারপর এখান থেকে গাড়ি করে সরাসরি হয় নিউম্যাল জাংশন, বা সেখান থেকে এনজিপি, আর সেখান থেকে ট্রেনে করে কলকাতা। ব্রেকফাস্টে রয়েছে দেখুন হাত রুটি, গরম গরম হাত রুটি, রয়েছে একটি সবজি, আর এখানে রয়েছে দেখুন সুজির হালুয়া। কি সুন্দর সুজি কেটে ওনারা প্রিপেয়ার করে দিয়েছেন। আমি একটু খেয়ে বলি কেমন।
ভালো খেতে। বেরিয়ে যাওয়ার আগে মিষ্টি মুখ। এই সব খেয়ে রওনা দিচ্ছি আমরা কলকাতার উদ্দেশ্যে। আর আপনারা ঝান্ডি হেভেনে আসবেন কি করে, খরচাপাতি কী কী, মানে এখানে থাকতে খেতে খরচা কী কী, বুকিং হবে কি করে, যাবতীয় তথ্য আমি আপনাদের দিয়ে দিয়েছি। তাহলে আর অপেক্ষা কিসে, নিজের প্রিয়জনের সাথে চলে আসুন এই ঝান্ডি হেভেনে। আর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি কলকাতা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন ঘুরে বেড়ানোর জন্য।